নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের ইন্ডিয়া কৃষক সভার পক্ষ থেকে বুধবার আসানসোল পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী ও কৃষকরা এবং একটি স্মারকলিপিও দেয় মহানাগরিক বিধান উপাধ্যায়কে। এদিন তারা অভিযোগ করে আসানসোল পৌর নিগমের অন্তর্গত 94 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদিবাসীদের এলাকার লোকেদের সঙ্গে সঠিক ব্যবহার করছে না, তাদের কোনো রকম ইনকাম সার্টিফিকেট, এসএসটি সার্টিফিকেট দিচ্ছে না, কাউন্সিলর তাদের কোনো কথাই শুনছে না। তারই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভ সভা ও একটি স্মারকলিপি দেয় মহানাগরিক বিধান উপাধ্যায়কে। যে ওই সমস্যাটা আপনি সমাধান করে দিলেন এবং এই সমস্যাগুলো স্যার আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধেও বলতে আসিনি, রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে আসিনি। সারা ভারত কৃষকসভার অন্তর্ভুক্ত হীরাপুর থানা কৃষকসভার ব্যানারে আমরা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখানে মেয়র সাহেবের কাছে হাজির হয়েছিলাম। আগাম অনুমতি নিয়ে আমরা জানিয়েছিলাম। সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ধেনুয়া গ্রামে আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য একজন লয়ার আছেন আসানসোল কোর্টে, তিনি জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আদিবাসীরা বাধা দিলে তাদের নামে বিভিন্ন কোর্ট কেসে তার দিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীরা কোর্টে গিয়ে যে উকিলের মাধ্যমে সে মোকাবিলা করবে সে সুযোগটুকু পাচ্ছে না। উকিল বারের পক্ষ থেকে আদিবাসীদেরকে কোনো উকিলের সহায়তা দেওয়া হচ্ছে না। এটা বললাম মেয়র সাহেবের কাছে। মেয়র সাহেব বলে তাই নাকি, ঠিক আছে আমরা এটা ব্যাপারটা দেখছি। তাতে যারা উকিল দিয়ে অন্ততপক্ষে কোর্টে আইনি সহায়তা পায় সে ব্যাপারটা দেখার জন্য আমরা নতুনডি তালকুড়ি এলাকায় জলের পাইপলাইন বহুদিন ধরে তৈরি হয়ে আছে, ওভারহেড ট্যাঙ্ক আছে, সেইটা দেওয়ার জন্য যে আপনারা চালু করুন। উনি বললেন আমাদের লাইন চালু হয়ে গেছে, আপনারা এলাকাবাসীকে বলুন। এটা জলটা আমাদের মেনলি হচ্ছে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়ার জন্য এই জলের লাইনটা করা হয়েছে। এটা স্ট্রিট টেপ দেওয়ার জন্য নয়, বাড়ি বাড়ি সাপ্লাই। আপনারা প্রত্যেক হোল্ডিং নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट। যেমন কোনোখানে 100 ফুটের রাস্তা, কোনোখানে ড্রেন, কোনোখানে হয়তো কিছু পড়াতে আছে। তো জলের আমাদের জল পুরো চালু আছে, কিন্তু ওখানে বাড়িতে বাড়িতে জল দেয়নি, অনেক গরিব মানুষ আছে। তো তাদেরকে সেই অসুবিধাগুলো নিয়ে এসেছিলেন। আমরা যেগুলো সাথে সাথে হবার, যেমন আমাদের জলেরটা ওখানে তালকুড়ি নতুন দিয়ে ওখানে জলের লাইন অলরেডি আমাদের তৈরি আছে।
এখানে মানুষ যত মানুষ লাইন বাড়িতে লাইন নেবেন আমরা জল দিতে পারবো। কিছু যেমন ওনারা একটা বললেন একটা কোথাও জয়নিং রোড আছে 100 ফুটের মতো বাকি আছে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাঠাবো, দেখে আমরা করিয়ে দেবো। আর আদিবাসীদের একটা জমি নিয়ে প্রবলেম চলছে, একটা বাড়ির প্রবলেম আছে, ওটা আমরা দেখি আমাদের তরফ থেকে যেটা যতটা করতে পারি আমরা নিশ্চয়ই মানুষের সহযোগিতা করবো। আমরা এই প্রতিকার মাননীয় কাউন্সিলর, মাননীয় মহানাগরিক মহাশয়ের কাছে চাই। আমরা প্রতিকার চাই তালকড়ি নতুনডি গ্রামের যাতে জলের যাতে সুবন্দোবস্ত হয়। আমরা প্রতিকার চাই বিগত 6 বছর ধরে ওভারহেড ট্যাঙ্কির কানেকশনের জন্য আমাদের 94 নম্বর ওয়ার্ডে পাইপলাইন খনন করে যে লাইন করা হয়েছে, সেই লাইন এখনও পর্যন্ত টেস্টিং করা হয়নি, সেই লাইন এখনও চালু হয়নি। 6 বছর ধরে রাস্তাগুলো খোঁড়া অবস্থায় আছে। আমরা সেই সব রাস্তা যাতে রিপেয়ার হয় তার জন্য ব্যবস্থা চাই। আমরা চাই ধেনুয়া আদিবাসী গ্রামের নবীন বর্ণওয়াল বলে একজন আইনজীবী আছেন, তিনি ধেনুয়া আদিবাসী পাড়ায় কিছু জমি কিনেছেন। তার জমি আদিবাসী পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি তার মাঝে সরকারি জমি আছে, তিনি জমি কিনেছেন 20 বিঘা, আর ওইখানে 30 বিঘা জমি সরকারি জমি দখল করার চেষ্টা করছেন, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আদিবাসীরা যখন বাধা দেওয়ার চেষ্টা করেছে তখন সে নিজের বল প্রয়োগ করে সেখানে গুন্ডা নিয়ে আদিবাসীদের ওপর আক্রমণ করেছিল। আদিবাসীরা তার বিরুদ্ধে লড়াই করেছিল এবং নবীন বর্ণওয়াল নিজের আইনের ক্ষমতা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে কেস করেছেন। আমরা জানতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসীদের সুরক্ষা এতটাই বিঘ্নিত হয়ে গেছে যে একজন আইনজীবী নিজের ক্ষমতা অপব্যবহার করে বার অ্যাসোসিয়েশনকে প্রভাবিত করে বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী তাদের পাশে দাঁড়াচ্ছে না। আমরা কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে মেয়র সাহেবকে এবং আমাদের প্রশাসনকে জানাতে চাই যে আদিবাসীদের বিরুদ্ধে যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু আমরা মানব না। তাদের যাতে সুবিচার হয় সেই সুবিচার আপনাকে দিতে হবে। আপনারা যখন ক্ষমতায় আছেন তখন আপনাদের দায়িত্ব এই আদিবাসীদের জমি যাতে কেউ কেড়ে নিতে না পারে সেই ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে। নিউজ, সত্যের পাশে, সময়ের